আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। মৃত যুবকের নাম করুণ মণ্ডল, বাড়ি মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর এলাকায়। জানা গেছে বিগত প্রায় 6 মাস আগে বাবার সাথে ভিন রাজ্যে অর্থাৎ মুম্বাইয়ে স্যানিটারি কাজে যায়। প্রথম থেকেই সব কিছু ঠিকঠাক থাকলেও মঙ্গলবার সকাল নাগাদ স্টার্টিং কাজে করতে গিয়ে নির্মীয়মান 13 তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের একমাত্র ছেলে করুণ। আর জানা গেছে একটি মাত্র বোনের বিয়ের জন্য টাকা রোজগারের জন্যই বাবার সাথে ভিন রাজ্যে কাজে গিয়েছিল যুবক বলে খবর। তবে পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। গেছিল বাইরে খাটতে। কোথায় গেছিল? বাইরে, বোম্বে। এবার ওখানে শুনতে পাচ্ছি না বিল্ডিং থেকে পড়ে গেছে। পরে এই দুর্ঘটনা মানে কি শুনতে পেলো না, একটু শ্বাস চলছে, উঠে এলো হসপিটালে। এবার ওখানে গিয়ে ডাক্তার দেখে কিছুক্ষণ পরে বললো কি না ও ডেথ করে গেছে। যা কতদিন আগে গেছিল বাইরে? ওর যা আমার 5-6 মাস হলো। কার কার সাথে গেছিল? কে কে গেছিল ওর সাথে? গ্রাম থেকে তো প্রায় অনেক জনের, সবটার নাম তো যায় না, কিন্তু সাথে ওর বাবা ছিল। কখন শুনলেন? এটা মোটামুটি 8:30-9টার দিকে। কি শুনতে পেলেন? ওখানে ডেথ হয়ে গেছে। কি নাম যে মারা গেছে? করুণ মণ্ডল। বয়স এত হলো এখন, এরকম যুবককে কি জন্য বাইরে গেল? দেশে ইনকাম নাই, রোজি রুটি হচ্ছে না, খাওয়ার পয়সা হয় না, কি ওর বাইরে তো যেতে হবে। গরিব মানুষ কী করবে? সেটা তো খেতেই হবে। চাইছেন আমাদের যেটা ভালো হয় ওটাই করবে। দাবি তো রেখেছে। কি দাবি আছে? কি সাহায্য তো করবে। আপনার নাম? আমার নাম চৈতন্য মণ্ডল। আজকে সকাল 8টার দিকে আমাকে আমার ভাই ওখানে কাজ করে ওই মুম্বাইয়ের জায়গাতে ছিল। ভাই আমার ফোন করে বললো যে আমাদের গ্রামের দুলাল মামার ছেলে করুণ নাম, সে 13 তলা থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এখন আমরা হসপিটালে নিয়ে গেছি। জাস্ট এখন স্লাইন চলছে। কি বলছে, জাস্ট 1 মিনিটও হয়নি আমার ফোন করছে যে মারা গেছে। সেটাই। কতদিন আগে গেছিল? কি শুনেছিলেন? যেটা শুনতে পাচ্ছি ওদের পরিবারের মারফত দিয়ে যে মাস 6 হয়েছে বাইরে যাওয়া। কোথায় গেছিল? মুম্বাই গেছিল কাজে। কি কাজ ছিল? কাজ সেন্টারিং, আপনাদের বিল্ডিং তৈরি করার যে কাজগুলো, বিল্ডিং তৈরি করে। কি জন্য বাইরে গেছিল কি মনে করছেন? বাইরে তো আমি ভাবছি এটাই যে আমাদের রাজ্যে বা আমাদের জেলাতে কোনো কাজ না থাকার কারণে তাদেরকে ভোটের সময় আবার সরকারকে ভোট দিয়ে দিতে হয় আমাদেরকে। আর ভোট দেওয়ার পরেই তারপরের দিন আমাদের পোটলা পুটলি নিয়ে আমাদের ভিন রাজ্যে যেতে হয়। কারণ আমাদের দেশে তো কাজ নেই, আমাদের দেশে রাস্তা নেই, আমাদের দেশে ব্রিজ তৈরি হচ্ছে না যে ওই ব্রিজের কোনো কিছু পার্টস তৈরি করবে আমাদের এলাকার ছেলে। ওই ছেলে এইচএস পাস করে দেওয়ার পর তার বাড়ির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে যাওয়ার কারণে তার বাবাকে আর্থিক অবস্থায় সাহায্য করার জন্য তাকে বাইরে যেতে হয়েছে। নিজের বাবা মা ওই 20 বছরের, 19 থেকে 20 বছর হবে ছেলেটার বয়স। তাকে এই সব ছেলেকে যেখানে তার হাতে কলম থাকা দরকার সেখানে তার হাতে হাতুড়ি, কোদাল, বেলচা থাকছে। ভিন রাজ্যে গিয়ে তাকে মৃত্যুর, এইটা নিয়ে আমাদের গ্রামে এটা নিয়ে 6টা হয়ে গেল। আমাদের এই গোবিন্দপুর বুথ নূরপুর অঞ্চলের মধ্যে 6টা এই গ্রামেই হলো শুধু। তো আমরা চাইছি যাতে আমাদের দেশের ছেলে, আমাদের এলাকার ছেলে এলাকাতেই যাতে কাজ পাক, এলাকাতেই যাতে শিল্প হোক, এই ব্যবস্থা যাতে সরকার করে, এটা আমরা চাইছি। আর দাবি রাখছি সরকারের কাছে যাতে এই পরিবার, একমাত্র ছেলে করুণ মণ্ডল ছিল, এই পরিবারের একজন চিরাগ ছিল, সে আজকে নিভে গেল, সে প্রদীপটা নিভে গেল। সেই প্রদীপ নিভে যাওয়ার পরে তার বাবা মা জীবনযাপন আছে, তাদেরকে যাতে ওরা পরিবার যাতে সবসময় খাওয়া দাওয়া করতে পারে, তার জন্য সরকারের কাছে আমি বিশেষ দাবি রাখছি। তার সেই পরিবারের প্রতি এসে সরকার দাঁড়াবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সদাশিব মণ্ডল।
হারিয়ে গিয়েছিল। আর ওখানে শুনতে পেলাম যে পা স্লিপ করে ওখান থেকে পড়ে গেছে, পড়ে মারা গেছে। কতদিন আগে গেছিল কাজ করতে? ও 6 মাসের মতন হয়ে গেল। কার সাথে গেছিল? হ্যাঁ, সাথে কে ছিল? সাথে ওর বাবা আছে, তারপরে গ্রামের মানুষগুলো আছে। কোথায় গেছিল কাজে? হ্যাঁ, কোথায় গেছিল? ও কাজে গেছিল কোন জায়গা? জায়গার নাম কি? বোম্বাই। কখন শুনলেন যে কিভাবে? আমি মোটামুটি 8টার দিকে শুনেছি। কি জন্য বাইরে গেছিল? কি অসুবিধা? ওই সব বাবা এখানে কাজ কাম নাই বলে 2 ভাই বেটা মিলে চলে গেছে ওখানে, যে এখানে কাজ কাম নাই কি করে চলবো, তো ওই জন্য বাইরে গেছিল। কিছু চাইছেন? তার একটা ছেলে আছে আর নাই আছে, একটা জোয়ান মেয়ে আছে, বিয়ে দেওয়ার মতো আছে, এটা যুবক বিয়ে দেওয়ার মতো মেয়ে আছে। ওই মেয়েটারই জন্য বাইরে যাওয়া। বিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, যে 2 বাপ বেটা মিলে খেটে খুঁটে মেয়েটাকে বিয়ে দিব কোনো মতন বোন থাকে। কোটা ছেলে ছিল? ওই একটাই আছে, কি নাম ছেলেটার? করুণ মণ্ডল, আপনার নাম? বীরেন মণ্ডল।